প্রিয় খামারে আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল ফার্মিং সলিউশন বা EIT নয়নের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে খামারটিতে রয়েছি এটি রোশন মাহমুদ প্রজেক্টের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যেটি রোশন মাহমুদ ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম, যেটি সাভারের কলমা অবস্থিত। এই খামারটি দীর্ঘ 1 বছর যাবৎ কাজ শুরু করেছে এবং উন্নত জাতের কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত নিয়ে কাজ করছে, তারা ডেইরি নিয়ে কাজ করছে। আজকে এই খামারের বিগত দিনে আমি কয়েকটি গরুকে যে বীজ দিয়েছি সেগুলো 3 মাস 4 মাস 2 মাস প্লাস যে প্রেগনেন্ট হয়েছে সেগুলোকে আমরা পরীক্ষা করব, প্রেগনেন্সি টেস্ট করব। আপনারা দেখতে থাকুন, আমরা গরুগুলোকে আজকে প্রেগনেন্সি টেস্ট করব। এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, প্রত্যেকটি খামারই তার খামারের যে গরুগুলোকে বীজ দিবেন অবশ্যই 3 থেকে 4 মাসের ভিতরেই প্রেগনেন্সি টেস্ট করবেন। কারণ যখন নাকি একটি খামারি প্রেগনেন্সি টেস্ট করা হয় না, দীর্ঘ 8 মাস 9 মাস পরে যখন নাকি দেখে একটা আশায় থাকে বাচ্চা হবে, কিন্তু সে যখন নাকি বাচ্চা পায় না তখন আসলে খামারির লসের সম্মুখীন হয়। আজকে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে প্রেগনেন্সি টেস্ট করি। আজকে আমার সাথে রয়েছে আমার দাদা ভাই, উপজেলা প্রাণী সম্পদের FAI হিসেবে উনি ছিলেন দীর্ঘদিন, প্রাক্তন। আজকে উনি আমাদের এই খামারে প্রেগনেন্সি টেস্ট করে দিবে। ও আমার কর্মদক্ষতার যে হাতে গড়ি, যে তার হাত দিয়েই শুরু। আজকে আমার সৌভাগ্য যে তার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে আমি সাথে পেয়েছি। আজকে এই খামারে প্রেগনেন্সি টেস্ট করবে আমার দাদা ভাই মোহাম্মদ ইউনুস। দেখতে থাকুন আপনারা কিভাবে প্রেগনেন্সি টেস্ট করা হয়। আসসালামু আলাইকুম। এটা কি 57 না? প্রিয় খামারে আপনারা দেখতে থাকুন, আমাদের 57 নম্বর ট্যাগের যে গরুটি, সেই গরুটি আমরা ইতিমধ্যে প্রেগনেন্সি টেস্টের জন্য রেকটাম হাত দিয়েছি। এটি প্রেগনেন্সি টেস্ট করতেছে। বাচ্চা আছে না? প্রেগনেন্ট না? আলহামদুলিল্লাহ। এটা আমি আসার পরে বীজ দিয়েছিলাম। এটা 100 দিয়েছিল। এটা আগের এটা এই আমি যখন ছিলাম না। এটা 12 1 3 মাস। 3 মাসে একটু কম আছে, 3 মাসে একটু কম আছে, 4-5 দিন। এটা কত নাম্বার? কত ভাই? জি, এটা কত নাম্বার? 64।
পরার হিট আসে না এটা না? হ্যাঁ না, এটা বড় বাচ্চা, এটা আমার শুরুর বাচ্চা। এটা খামার আমি শুরু দিয়ে বীজ দিছি এসে। না না, এটা কত নাম্বার? 73। পনেরো দিন পরে, 15 দিন পর আবার চেক করব। ঠিক আছে। এটা হলো 10, 11, 12, 1, 4, 5 মাস। আবার ধরেন দেখি, না হলে 15-20 দিন পর আবার আবার রিচেক করে দিব। পরোটা কত নাম্বার? পরোটা কত নাম্বার? হ্যাঁ, 66। 10, 11, 12, 1, 2। তাহলে রিচেক দিব। এই কিন্তু ফোন কিন্তু ফুল হয়, কিন্তু এত বড় টিউমারের মতো রিচার্জের মাথা, এখানেই তো সন্দেহটা। আচ্ছা, রিচেক দিয়ে দেবো না। সিট থাকলে সিট ভেঙে দিয়ে দেবো কনফার্ম করে। হরমোন দেওয়া, হরমোন দেওয়া যাইব। তাহলে হরমোন দিয়ে কতদিন পরে নরম হলে তখন তার ফাটায় ভেঙে দিল। এটা কত নাম্বার? হ্যাঁ, হরমোনের সমস্যা। এটা 2 মাস প্লাস, 2.5 মাসের মতো। 19 জানুয়ারি, ফেব্রুয়ারি, 2 মাস 10 দিনের মতো। ধরছে না? এটা 2 মাস প্লাস হচ্ছে। না, এটা 2 মাস প্লাস, এটা সন্দেহ না। ওইটাই আছে, সিজ থাকতে পারে। এই গরুটা বাচ্চা এর আগে অ্যাবর্শন করছে, আবার 2 মাস প্লাস বীজ দিছে। এটা বীজ ধরছে মোটামুটি রাত না দিই, কারণ এটা 2 বেলা করে পানি দিয়ে একটু ভিজারে গরম পড়ে গেছে, কারণ যেহেতু এটাকে বাচ্চা ফালাই দিছে, এটারে আবার 2 মাস প্লাস বীজ দিছি। বাচ্চা এখনো কোনো হিট আসে নাই। এটা এমনি বকনা ছিল, বাচ্চা ফালাই দিছিল। এটা বাচ্চা ছিল, এটা মোটা মল অলরেডি ভাঙে। এটা মোটা প্রেগনেন্সি যে মল আছে এটা ভাঙে। আর এটা তো আমাদের খামারে 13-14 দিন 18 দিন পর পরে হিটে এসে পড়ে। এটা মোটামুটি কনফার্ম। আচ্ছা, এটা তো বাচ্চা দিছে তাই না? যেটা উলানের এটা আচ্ছা, না এটা না, এটা না। দেখেছি। প্রিয় খামারি, আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা যে খামারের 6টি সম্ভাব্য প্রেগনেন্ট গরুকে চেক দিয়েছি। এর ভিতরে একটি গরু বাদে বাকি 5টি গরু আমরা 100% কনফার্ম যে বাচ্চা ধরেছে। একটি গরু ফিলিপিন টিউবে ফোলা, কিন্তু রিচেক দিতে হবে আবার। গরুটি হয়তো বা সিস্টের থাকার কারণে হিটে আসতেছে না, এমন সমস্যা থাকতে পারে।
সেটি 15 দিন পরে বা 20 দিন পরে আমরা আবার রিচেক দেব। যদি গরুটির আসলেই যে বাচ্চা না থেকে সিস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা স্থানীয় ভেটেরিনারি সার্জনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা উদ্যোগ নেব। এখন আমরা একটি নতুন এই খামারে একটি নতুন গাভী কিনেছে, যেটি ডাকাডাকি বাড়তেছে, হয় জ্বর থাকতে পারে। আমি সম্ভবত চিন্তা এই করতেছি জ্বর নাই, হয়তো নতুন খামারে আসছে এই জন্য ডাকাডাকি করতেছে, কিন্তু তাদের সন্দেহ জ্বর। দেখা যাক জ্বর আছে কিনা। আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমরা খামারে আসলে ভাই টাকা রিল্যাক্সে ধরেন জ্বর পরীক্ষা করা হয়। এটাও কি থেকে আসছে গরু? হেমাদপুর থেকে? এটা হেমাদপুরের গরু? কালামপুর ধামরাই? ধামরাই থেকে গতকালকে আনছেন না? আনছেন কয়দিন হয়েছে? 3 দিন। খাবার দাও, এটা একটু আগের গরুটা? ও, খাবার দাও তো ঠিক আছে না? আজকে আজকে থেকে সমস্যা? বাচ্চা কই? দুধের কতটুকু পাইছেন সকালে? সাড়ে? আর বিকালে? 10 কেজি প্লাস দুধ পেয়েছেন। পুরোপুরি খাওয়া তো এখন ধরে নাই। $102.4, যেটা বললাম আসলে জ্বর নাই, হয়তোবা অন্য বাচ্চার জন্য হয়তো পারে। খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিক আছে? খাইছে কম? এমনি তাপমাত্রা স্বাভাবিক আছে। 102.4 বাচ্চার জন্যে। ওইটা অনেক গরু আছে বাচ্চা ছাড়া থাকতে পারে না, কারণ আপনারা তো গরুর বাচ্চাকে দূরে রাখেন। অনেকে আছে গরু পালে দেখা গেছে গাভীর পাশাপাশি বাইরে রেখে দেয়, ওই জন্য হয়তো টাকাটাই পারতে পারে। আর আলাদা করছেন কবে বাচ্চা? এই জন্য তাহলে হয়তো বাচ্চার জন্য টাকাটাই পারতেছে, মূলত এইটাই সমস্যা। এগুলোটাকে এখনো হিট আসে নাই? আচ্ছা, আপনি এখনো তো আর হরমোন দেওয়া হয় নাই হিট আসার জন্য, তাই না? এই গরুটা বাচ্চা দিচ্ছে কতদিন হয়েছে? 6 মাস। হ্যাঁ, এখনো ভিটামিন সকল ভিটামিন দেওয়া হয়েছে? তাহলে আমি যে 4-5 দিনের ভিতরেই এটা পোস্টানল গ্রুপের একটা হরমোন পাওয়া যায়, ওই হরমোনটা আমি ডোজ 3 বার দেওয়ার নিয়ম, 5 দিন পর পর। অনেক সময় প্রথম ডোজ দেওয়ার পরে হিটে চলে আসে, অনেক সময় দ্বিতীয় ডোজ লাগে, অনেক সময় তৃতীয় ডোজও লাগে। আমি ওই হরমোনটা ট্রাই করে দেখবো যে তাতে হিট আসে কিনা। হ্যাঁ, বর্তমানে ক্যালসিয়াম ভরা যাবো? ক্যালসিয়াম ভরতে চাইতেছেন কিসের জন্য আর কি বিষয়টা? মানে অনেক ঘাটতি হয়ে গেছে। দুধ কত লিটার পাইছেন এখন? এখন দুধ কম, এখন বর্তমানে 2 বার 8টা। সর্বোচ্চ দুধ পাইছেন কত? সর্বোচ্চ দুধ পেয়েছে 16টা। সকাল বিকাল 16টা। আপনার পাইছেন কটা আইসা? 16টা দুধ পাইছেন। 6 মাস ধরে দুধ দোয়াইতেছেন। মুখে ওরালি সাপ্লিমেন্টারি কোনো ক্যালসিয়াম ডিসিবি কিছু খাওয়ান না? ডিসিবি যে খাবার মানে মিক্সের খাবার, ওইটা তো যে রেডি খাবার কিনেন আর কি। আচ্ছা, যদি মনে করেন যে দুর্বলতা আছে, উঠতে বসতে একটু মনে হয় যে উঠতে বসতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কিছু কিছু লক্ষণ আছে। দেখা যায় উঠতে গেলে এক চান্স উঠবে না, ঝাঁকি দিয়ে একটু সময় না ওঠে, এটা ব্যালেন্স করতে বোঝা যায় ক্যালসিয়ামের অভাব হলে বোঝা যায়। যদি সেরকম মনে করেন সেক্ষেত্রে ক্যালসিয়াম অবশ্যই করে যেটা সুন্দর হবে। হ্যাঁ, আর অধিক দুধের গরুগুলোকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটাই বেশি হয়, ভিটামিন মিনারেলের ঘাটতি হয়। এরপরে যদি ওই রকম লক্ষণ মনে হয় তাহলে বলবেন, তাহলে ক্যালসিয়াম করে দেবো। প্রিয় খামারে, আসলে আপনারা প্রত্যেকটি খামারিগণ এইভাবে সতর্ক হবেন। গরু প্রেগনেন্ট 3 মাস থেকে 4 মাস বীজ দেওয়ার পরেই চেক করবেন, কারণ যখন নাকি আপনারা গরুগুলোকে বীজ দেওয়ার পরে দীর্ঘদিন চেক হয় না, অনেকে প্রেগনেন্ট হয়েছে মনে করে বসে থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চা থাকে না, সেটি খামারের জন্য একটি ক্ষতির সম্মুখীন হবেন। আর কিন্তু প্রকৃত খামারি যারা, তারা আসলে তাদের 2টা একটা গরু পালে তারা বুঝতে পারে কোন গরুটা প্রেগনেন্ট হলে কী কী লক্ষণ প্রকাশ পায়, এই জন্য হয়তো তারা করে না। কিন্তু যখন নাকি একটা বাণিজ্যিক আকারে খামার শুরু করে তখন আসলে এত খেয়াল রাখতে পারে না, অনেক সময় খেয়ালের বাইরে হয়ে যায়। তাদেরকে উদ্দেশ্য বলতে চাই যে আপনারা নিয়মিত গরুগুলোকে প্রেগনেন্ট চেক করে রাখবেন। 3 থেকে 4 মাস হয়ে গেলেই অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ান অথবা ভেটেরিনারি সার্জন দ্বারা আপনারা এই গরুগুলো চেক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।